ওং গঙ্গনপতে নমঃ ওং গ্রাঙ্গিং গ্রংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আপনাদের কেমন যাবে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 17 এবং সূর্যাস্ত হবে 5টা 23। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী সকালবেলা 4টে 55 এবং বিকালবেলা 5টার সময়, এবং ভাটা থাকবে সকালবেলা 10টা 30 এবং রাত্রিবেলা 11টা 45। পূর্ব দিক এবং উত্তর দিক যাত্রা শুভ হবে। অশুভ দিক হচ্ছে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম দিক এবং পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন শিক্ষা শুরু করা, শিক্ষকদের এবং গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করা ভালো হবে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে, দান ধ্যানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ। একাদশী আজকের দিনে থাকছে 1টা 55 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভক্তি, উপবাস, ধর্মকর্ম, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। মানসিক শান্তি পাবেন এবং পাপক্ষয়ের জন্য অবশ্যই আপনারা উপবাস করবেন, ভক্তি গান করবেন, ভক্তি পূজা করবেন, ভালো হবে। দ্বাদশী এরপরে পড়ে যাচ্ছে 1টা 55 পর থেকে। দ্বাদশীতে দান ধ্যানে ভালো হয়। ব্রাহ্মণ সেবা, পূজা পাঠ, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভালো হয়। ভ্রমণ এবং ব্যবসায়িক কাজের ক্ষেত্রে ভালো, তবে মিতব্যয়ী হওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। ইন্দ্রযোগ থাকছে আজকের দিনটায় 8টা 29 সকালবেলা পর্যন্ত। রাজযোগ প্রাপ্তির সুযোগ থাকে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি কাজ, প্রশাসনিক কাজ এবং উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎকার এই সময়কালে ভালো হয়। এটা রাত্রিবেলা 8টা 29 পর্যন্ত চলতে থাকবে। তো সভাপতি অনেকটা ভালো সময় পেয়ে যাচ্ছেন। এরপরে বৈদ্যুতিক যোগ শুরু হবে রাত্রিবেলা 8টা 29 পর থেকে, সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে অশুভ বৈদ্যুতিক যোগ। নতুন কাজ শুরু করতে যাবেন না, চুক্তি করতে যাবেন না। ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আধ্যাত্মিক সাধন এবং প্রার্থনা করলে আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে 1টা 55 পর্যন্ত সময়। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, শত্রুতা, অশান্তি করতে যাবেন না 1টা 55 পর্যন্ত। তারপরে ভাবকরণ শুরু হয়ে যাবে, সেটা চলবে রাত্রিবেলা 12টা 32 পর্যন্ত। এই সময়টা অশুভ। ভ্রমণের জন্য এবং ব্যবসায়িক চুক্তি করার জন্য একটু সমস্যা থাকে, তাই এড়িয়ে চললে ভালো হবে। বালবকরণের পরে 12টা 12 পর থেকে সারা রাত্রি থাকবে। সেক্ষেত্রে শিক্ষা, ভ্রমণ এবং ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্র যেহেতু 7টা 31 পর্যন্ত চলতে থাকবে, তাই ভোরবেলাতে যারা সৌন্দর্য চর্চা করেন, প্রাথমিক শিক্ষা এবং প্রেম, ব্যবসা বাণিজ্য, শিল্পকলা, কৃষিভিত্তিক কাজ এবং গৃহস্থলী কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে 7টা 31 সকালবেলা থেকে একদম ভোর রাত্রি, মানে সারাদিনই থেকে যাচ্ছে ভোর রাত্রি 2টা 29 পর্যন্ত মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে ভ্রমণ, অনুসন্ধান, গবেষণা এবং নতুন জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শুভ, তবে মানসিক অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে। আদ্রা নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে ভোরবেলা 5টা 29 পর থেকে। ভোরবেলায় যারা কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে অস্থিরতা থাকবে, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে এই সময়টা ভালো হবে বলে মনে করি। তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত সময় অত্যন্ত শুভ। দুপুরের পর থেকে দ্বাদশী এবং মৃগশিরা থাকছে ভ্রমণ, শিক্ষা এবং গবেষণার জন্য ভালো। সন্ধ্যার পরে বৈদ্যুতিক যোগ এবং বাপকরণ থাকার জন্য নতুন কাজ এড়িয়ে চলা উচিত। রাতের পরে বালবকরণ শুরু হওয়ার পরে আবার শুভ সময় ফিরে আসবে, এই সময়টা কাজে লাগাতে পারেন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আর ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4টা 33 থেকে 5টা 25 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 28 থেকে 12টা 12 পর্যন্ত। অমৃতকাল থাকছে 9টা 26 থেকে 10টা 54 পর্যন্ত। আর বিজয় মুহূর্ত থাকছে 1টা 41 থেকে 2টো 25 এবং রবি যোগ থাকছে আজকের দিনে 6টা 17 থেকে 7টা 31 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া অমৃতকাল থাকছে আজকের দিনটায়
একটা 7 মিনিট মাঝরাত্রি থেকে 3:32 ভোররাত্রি পর্যন্ত মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন। 6:17 সকালবেলা থেকে 7:46 সকালবেলা এবং 10:43 থেকে 12:56 দুপুরবেলা পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগে এই সমস্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো খুব ডেঞ্জারাস। এইটা হচ্ছে রাহুকাল। রাহুকাল থাকছে আজকে 1:13 থেকে 2:36 পর্যন্ত। গুলিক কাল থাকছে 9:03 থেকে 10:27 পর্যন্ত। যমগণ্ড থাকছে 6:17 থেকে 7:40 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। রাহুকালে তো কোনো কাজ শুরু করতে যাবেন না। আর গুলিক কালমের সময়, এটা গুলিক কাল যেটা, সেই সময়তে যারা অসুস্থ আছেন তারা একটু সতর্ক থাকতে হবে। কোনো ডাক্তারের ক্ষেত্রে যাবেন না, ডাক্তারের কাজও করার দরকার নেই। ডাক্তার অপারেশন যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বাজে হয়ে থাকে। আবার যমগণ্ড সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, যারা ড্রাইভিং করেন, তাদের ক্ষেত্রে সতর্কতা দরকার। যারা রাস্তাঘাটে চলাফেরা করতে যাচ্ছেন বা সিঁড়িতে ওঠানামা করা বা আপনার ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে এই সময় সতর্কতার দরকার থাকে। দুর্মুহূর্তেতে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। 9:59 থেকে 10:43 পর্যন্ত সকালবেলা এবং 2:25 দুপুরবেলা থেকে 3:10 পর্যন্ত সময়টা বাজে আছে। কালবেলা থাকছে আজকে 2:36 থেকে 4টে পর্যন্ত সময়। বারবেলা থাকছে 4টে, বিকেলবেলা 4টে থেকে 5:23 পর্যন্ত বাজে সময়। এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 11:50 থেকে 1:26 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। কাল রাত্রিতে এই যে 11:50 থেকে 1:26 পর্যন্ত সময়টাতে কখনোই আপনারা কামকলাতে লিপ্ত হবেন না। যদি সন্তান ধারণ করতে হয়, এই সময়টা ধারণ করলে কখনোই সেই ধারণ শুভ হবে না। তাই সতর্কতার দরকার আছে। কাল রাত্রিতে মেনলি এটাই দরকার। আর এই সময়তে ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি হয়ে যায় অনেক সময় সংসারে, দাম্পত্যের মধ্যে। তাই খেয়াল রেখে চলতে হয়। যাদের শরীর অসুস্থ থাকে তারা কিন্তু এই সময়টা ভীষণ সতর্ক থাকবেন। খুব শরীর অসুস্থ আছে যাদের আর কি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।